জীবন বা কবরের জীবন। আজকে আমরা আলোচনা করব যে কবরের জীবন কাকে বলে, কবরের জীবনে একজন মুমিনের কি অবস্থা হবে, একজন কাফের বা পাপী ব্যক্তি যে রয়েছে তার জন্য কেমন শাস্তি রয়েছে, এবং যাদের কবরস্থ করা হয় নাই অথবা যারা মুশরিক অবস্থায় মারা যাবে অথবা যাদের দেহ লাশ খুঁজেই পাওয়া যায় নাই, আগুনে পুড়ে গেছে, পশুতে খেয়ে ফেলেছে অথবা পানিতে ভেসে গেছে, এই সমস্ত মানুষদের কবরে বা বারজাকি জীবনে শাস্তি বা সল জব কিভাবে হবে, এই বিষয়গুলো সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সহ যত জীবজন্তু পৃথিবীতে সৃষ্টি করেছেন প্রত্যেকেরই নির্দিষ্ট হায়াত, জিন্দেগি বা তার জীবন পরিসীমার বয়সসীমা দিয়ে দিয়েছে। সেটা মানুষ হোক, জীবজন্তু হোক, যেটাই হোক না কেন। আর আমরা দুনিয়ার যে জীবনটাতে এসেছি, মৌলিকভাবে আমরা যে পরকালে জান্নাত অথবা জাহান্নামে যাব, সেই ফলাফলটা মূলত নির্ধারণ করা হয় বা ফলাফল দেওয়া হবে এই দুনিয়ার জীবনকে কেন্দ্র করেই। তার মানে মানুষের জীবনের যতগুলি স্টেপ রয়েছে, পর্যায় রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ বা পর্যায় হচ্ছে দুনিয়াবী জীবন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের স্টেপ, পর্যায় বা ধারাবাহিকতা 5টা দিয়েছে। আমরা সহজেই বলতে পারি যে মানুষের জীবন পরিক্রমার স্টেপ বা পর্যায় হচ্ছে 5টি। কয়টি? সেলিম ভাই একটু সাউন্ডটা বাড়ায়। তাহলে মানুষের জীবন পরিসীমা, মানুষের যে জীবন, এই জীবনের স্টেপ মৌলিকভাবে 5টি। কয়টি? 5টি। এর মধ্যে প্রথমত যেটা, সেটা হচ্ছে রূহের জগৎ। এই 5টি জীবনের মধ্যে অলরেডি কিন্তু আমরা 2টা স্টেপ ছেড়ে এসেছি। এখন আমরা তৃতীয় স্টেপ অর্থাৎ মিডল পয়েন্টে অবস্থান করছি। এই দুনিয়ার জীবন শেষ হলেই আমাদের বাকি যে 2টা স্টেপ রয়েছে সেখানে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। তো আমাদের জীবন পরিক্রমার প্রথম যেটা পর্যায় বা স্টেপ, সেটা হচ্ছে রূহের জগৎ। সূরা আরাফ 7 নম্বর সূরার 172 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামের পিঠে এইভাবে মাসেহ করলেন। মাসেহ করার সঙ্গে সঙ্গে আমরা সবাই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমরা এসেছি এবং কিয়ামত পর্যন্ত যত মিলিয়ন ট্রিলিয়ন যত মানুষ আসবে, সমস্ত মানুষ আমরা ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়েছিলাম বলে আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব, তোমাদের প্রতিপালক, তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের জীবনদাতা, তোমাদের মৃত্যুদাতা নয়? তখন আমরা বলেছিলাম, ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক। আমরা মৌলিকভাবে রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের রব, আমাদের প্রতিপালক, এটি আমরা স্বীকার করেছিলাম। তাফসীর ইবনে কাসিরে বর্ণিত হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ সব মানুষকে সৃষ্টি করার পর একটা মাত্র ওয়াদা নিয়েছিলেন। কয়টা ওয়াদা? মানে একটাই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছিল। ওয়াদাও নিয়েছে একটা, দায়িত্বও দিয়েছে একটা। সেটা কি? আল্লাহ বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইয়্যা। আল্লাহ বলছেন, উবুদুল্লাহ, তোমরা দুনিয়াতে যাও, দুনিয়াতে যাওয়ার পর এক আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কাউকে বিন্দু পরিমাণ শিরিক করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলছেন, ওয়া ইন কুতিলতা হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে দেশান্তরিত করা হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে বিন্দু পরিমাণ শিরিক করবা। ইমাম তাইমি রাহিমাহুল্লাহ বলছেন, যখন কেউ
আমাকে দিন মানার কারণে, ইসলাম মানার কারণে দেশ থেকে বের করে দেয়, তখন আমি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আমি হাসতে হাসতে সফরের জন্য বের হয়ে যাই। কেননা ওরা আমাকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে, বাংলাদেশ থেকে সৌদি আরবে পাঠিয়েছে, অথবা ইন্ডিয়া থেকে মালয়েশিয়াতে পাঠিয়েছে। এটা ওদের সীমারেখা, কিন্তু পুরো পৃথিবীটা আল্লাহর। আল্লাহর কাছে কোনো সীমারেখা নেই। যেখানেই আমাকে বের করে দিবে, আমি হিজরতের নিয়তে হাসতে হাসতে আমি বের হয়ে যাব। আর যদি আমাকে হত্যা করা হয় দিন মানার কারণে, ইসলাম মানার কারণে, তাহলে আমি মনে করব যে আমি শাহাদাতের অমিয় পেয়ালা পান করছি, আমি মারা গেলেই জান্নাতে যাব। আমি এইটা মনে করে দিনের জন্য শাহাদাত বরণ করতে আমি প্রস্তুত বলে আলহামদুলিল্লাহ। দেখেন, তাহলে মৌলিকভাবে রূহের জগতে আমাদের দায়িত্ব কয়টা ছিল? কথা বলেন আমার সাথে, কয়টা? কি দায়িত্ব? আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে শিরিক করা যায়। যদি আপনাকে কেউ মেরে ফেলতে আসে, অথবা চাকরি থেকে আপনাকে রিজাইন দিয়ে দেয়, অথবা আপনি এক জায়গায় কাজকর্ম করেন, কাজ করেছেন, সেখানে আপনাকে বেতন ভাতা দিচ্ছে না, বলছে যে আমি তোমাকে বেতন দিব, ঠিক আছে, যে গতকালকে শারদীয় দুর্গাপূজা হলো, বলছে যে তুমি যেহেতু এলাকার মেম্বার বা চেয়ারম্যান, তাহলে তোমাকে তোমার ইউনিয়ন পরিষদে যত দুর্গা আছে, যত হিন্দুদের মণ্ডপ আছে, যে শুভেচ্ছা জানাতে হবে। যদি আপনি মনে করেন শুধু জানালাম এতে সমস্যা কি, এই যে আপনি শুধু জানিয়েছেন, এইটার কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। যদিও অনেক সময় আমরা মনে করি যে বিভিন্ন ইসলামী দলের আমির বলেছে, নেতা বলেছে, ইসলামী দলের আমির কেন, কাবার আমিরও, কাবার ইমামও যদি বলে থাকে, এরপরে এরকম কথা বললে ইমাম থাকবে না। কিয়ামত পর্যন্ত কারো বুকে স্পর্ধা নেই যে এই কথা প্রমাণ করতে পারে যে বেজাতীয়দের কৃষ্টি কালচারে যে মুসলিম, যে নিজেকে মুসলিম বলে দাবি করে, সে কখনো শুভেচ্ছা জানাতে পারে। যদি তার ঈমান থাকে, একজন বাচ্চা যখন শিশু শ্রেণীতে পড়ে, তখন তাকে বেসিক যে নলেজ দেওয়া হয় আদাবুল মুফরাদ, তার অন্যতম একটা আদব হচ্ছে বিজাতিদের কৃষ্টি কালচারে যাওয়া যাবে না, তাদের শুভেচ্ছা বিনিময় করা যাবে। হয়তো আপনি একটা স্কুলে চাকরি করেন, অথবা আপনি ছাত্র, আপনার স্কুলের যে টিচার সে হিন্দু, তাকে আপনি কিভাবে সম্মান জানাবেন? আসসালামু আলাইকুম বলবেন? না, এটা বলতে পারবেন। তাহলে আপনি তাকে কি বলবেন? আদাব বলতে পারেন। আপনি বলতে পারেন যে হিন্দুরা তো আদাব বলে। আমি বলি হিন্দুরা বরং মুসলিমদের থেকে আদাব শব্দটা ধার করেছে। কারণ প্রত্যেকটা হাদিসের কিতাবে, সহিহ বুখারী বলেন, মুসলিম বলেন, কিতাবুল আদাব মানে শিষ্টাচার নামক একটা করে অধ্যায় আছে। তার মানে আদাব শব্দটা যে আরবি ওরা নিজেরাই জানে। আদাব মানে হচ্ছে আমি সম্মান করছি, অথবা শিষ্টাচার প্রদর্শন করছি, এটা আপনি বলতে পারেন। কিন্তু আপনি যদি নমস্কার বলেন, এটা শিরক হয়ে যাবে। কারণ নমস্কার অর্থ হচ্ছে আমি মাথা নত করছি, যেটা আমরা রুকু বা সিজদার অর্থ বুঝি। তো এই জন্য কোনো মুসলিম কখনো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করতে পারবে। কোন মুসলিম, সে ইসলামী দলের নেতা হোক বা নন ইসলামী হোক, যদি নিজেকে আসলেই মুসলিম বলে দাবি করে, সে বিজাতিদের কৃষ্টি কালচারে যেতে পারবে না, সে ধর্মমন্ত্রী হোক আর যাই হোক না কেন। যেহেতু কথা চলেই আসলো, আমাদের ধর্মমন্ত্রীকেও দেখেছি যে গিয়েছে। আপনি এসেছেন এই মুসলমানদের রক্তের উপরে, এই মুসলমানদের রক্তের সাথে গাদ্দারি করবেন না। আপনি ধর্মমন্ত্রী হয়েছেন, ঠিক হয়েছে, আপনি গিয়েছেন, বুঝলাম, কিন্তু আপনি কেন তাদের নৃত্য প্রদর্শন দেখতে গেলেন? আপনি কি এইটা বুঝাতে চান যে আমি ধর্মমন্ত্রী হয়েছি বিধায় ওইটা আমার জন্য জায়েজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাষ্ট্রের প্রধান ছিলেন, তার রাষ্ট্রের মধ্যে হিন্দু, মুশরিক, খ্রিস্টান, ইহুদি ছিল কি ছিল না? রাসূল তাদের সাথে সহমর্মিতা প্রদর্শন করেছে না? তাদের বাড়িতে গিয়েছে, দাওয়াত গ্রহণ করেছে। কিন্তু রাসূল তো আমাদের মতো এত আধুনিক হতে যে তাদের শুভেচ্ছা জানাতে যায় নাই, তাদের উৎসবগুলোতে যায় নাই, তাদের নৃত্য প্রদর্শন দেখাতে চায়। তো এই জন্য বাংলা একটা কথা আছে যে অতি ভক্তি চোরের লক্ষণ। এই জন্য আপনাদের বিনয়ের সাথে জানাই, যারা এই সমস্ত কাজ করেছেন, আপনাকে আবার ঈমান নবায়ন করতে হবে। কারণ ঈমান ভঙ্গের 10টা কারণের অন্যতম হচ্ছে, কেউ যদি ঈমান থেকে বিশ্বাস করে যে আমি ওদের শুভেচ্ছা জানালে আমার ঈমান বা ইসলামের ক্ষতি হবে না, তাহলে আপনার ঈমান আবার নবায়ন করতে হবে। যাই হোক, যে নিয়তে করেছে, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ প্রত্যেককে
এই পাপ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তার মানে দেখেন, আমরা হর হামেশা প্রথম যে দায়িত্বটা, এটাই কিন্তু আমরা লঙ্ঘন করছি। এটা রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে একেবারে নিচ পর্যায়ে পর্যন্ত। এরপরে দ্বিতীয় যেটা স্টেপ, সেটা হচ্ছে মায়ের গর্ভ, অর্থাৎ আমরা যে মায়ের পেটে ছিলাম, এটা হচ্ছে আমাদের জীবন পরিক্রমার দ্বিতীয় স্টেপ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায়, যদি আমরা বলি যে 10 মাস 10 দিন, আসলে কোরআন যেটা বলে মৌলিকভাবে 9 থেকে 9.5 মাস, কম বেশি হতে পারে, কারো হয়তো 10 মাস 12 মাসও কারো হয়ে যায়, কারো কমেও হয়, 7 মাসেও হতে পারে। তবে স্বাভাবিকভাবে 120 দিন যখন হয়, তখন মানুষের আল্লাহ তাকদীরের 4টা জিনিস লেখে। আসহাবুল মাইমানা, আসহাবুল মাশআবা, ও কি খাবে, কতদিন বাঁচবে, কতদিন পরে ও মারা যাবে, ও জান্নাতি নাকি জাহান্নামী, এই মৌলিকভাবে 4টা জিনিস আল্লাহ লিখে দেন। এরপরে যখন আমরা 9 মাস বা 9.5 মাস মাতৃগর্ভে থাকলাম, একবার চিন্তা করে যে আমার বা আপনার বাচ্চাটা যখন হচ্ছে, সেই বাচ্চাটার ওয়েট হচ্ছে 2.5 থেকে 3-4 কেজি পর্যন্ত হচ্ছে। আপনার বাচ্চার মাথাটার যদি আপনি মাপেন, তাহলে মোটামুটি 3-4 ইঞ্চি মাথা, বডিটাও 4-5 ইঞ্চি। সামান্য ছোট্ট একটা জায়গা দিয়ে আল্লাহ কিভাবে আমার আপনার বাচ্চাটাকে বের করে দিচ্ছে, একবার চিন্তা করেছে? একবার চিন্তা করবেন এইটা, যে আল্লাহ রাব্বুল আলামিন এতটুক জায়গা থেকে এত বড় মানুষকে কিভাবে বের করছে। আল্লাহ এই জন্য মায়ের এত সম্মান দিয়েছে। আধুনিক বিজ্ঞান বলে, যখন মানুষ, একজন মহিলা বাচ্চা প্রসব করে, একজন সুস্থ মানুষের শরীরের 26টা হাড় একবারে ভেঙে গেলে যত কষ্ট না পায়, একজন মা যখন বাচ্চা প্রসব করে তার চেয়ে বেশি কষ্ট। এই জন্য দেখবেন যে যখন মায়েরা গর্ভবতী হয়ে যায়, মহিলারা, এই সময় ওরা 2টা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে। একটা চায় যে সবসময় ওর স্বামী কাছে থাকুক, আরেকটা চায় যে ওর মা ওর সবসময় কাছে থাকুক। এই জন্য বিশেষ করে যারা রয়েছেন আপনাদের নাসিয়া, যখন আপনাদের বিশেষ করে ওয়াইফরা বাচ্চা হওয়ার সময় হবে, চেষ্টা করবেন তাদের কাছে থাকা, কারণ তার একটা মানসিক সাপোর্ট পায়। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এবং ইসলাম এটাই বলে যে আপনি শুধু আপনার স্ত্রী যখন আপনার শারীরিক প্রয়োজন তখন থাকবেন, কিন্তু আপনার স্ত্রী যখন কষ্ট হবে বা শারীরিক দুর্গন্ধ বা শারীরিক যখন ফিটনেস থাকবে না, তখন থাকবে না। এটা ইসলাম আপনাকে বলে। বরং দুঃখে কষ্টে সর্ব অবস্থায় আপনাকে তাকে সাপোর্ট বা তাকে সহযোগিতা করতে হবে। যাই হোক, যখন বাচ্চাটা বের হলো, বের হওয়ার পরে মৌলিকভাবে 9 বা 10 মাস যেটাই বলি না কেন, দুনিয়াতে আমরা এসেছি। আসার পরে সূরা আহকাম 46 নম্বর সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মায়ের জন্য জরুরত হয়ে যায়, জিম্মাদারি হয়ে যায় বাচ্চাকে 3 বছর অথবা 2.5 বছর দুধ পান করার। সূরা আহকামে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে 30 মাস, তার মানে 2.5 বছর। আবার অন্য অন্য জায়গা থেকে পাওয়া যায় যে 3 বছর পর্যন্ত, অর্থাৎ কেউ চাইলে বাচ্চাকে সর্বনিম্ন 2.5 বছর 2 বছর দুধ পান করার। মানে স্বাভাবিকভাবে কোনো মুসলিম ডাক্তার নিষেধ করে না যে আপনি দুধ পান করাতে পারবেন, যদি দুধ পান করান ক্ষতি হবে, এমন যদি কোনো মুসলিম ডাক্তার বলে সেটা ভিন্ন কথা। কিন্তু আপনার শারীরিক ফিটনেস নষ্ট হয়ে যাবে, শারীরিক দেখতে খারাপ হয়ে যাবে, এই সেই যদি অজুহাত দিয়ে আপনি বাচ্চাকে দুধ না পান করান, এর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। কারণ আপনার সন্তানের হক অন্তত 2 বছর আপনি তাকে দুধ পান করাবেন, 2 থেকে 2.5 বছর। এখন প্রশ্ন আসতে পারে যে সর্বোচ্চ কত মাস দুধ পান করানো যায়? সর্বোচ্চ ওইভাবে সীমা রেখা নেই। কেউ 3 বছর 4 বছর, আপনার জিম্মাদারি হচ্ছে 2 বছর বা 2.5 বছর। এরপরে এর আগে আরো একটা কাজ রয়েছে। আপনার বাচ্চা যখনই জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার সাথে সাথে আমরা যে কাজটা করি যে ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা সঠিক। শেখ নাসিরউদ্দিন আলবানী তার রদ্দুল ফাতোয়া, মানে তিনি ফতোয়া থেকে ফিরে এসেছে 300 মাসালা, এই মাসালার মধ্যে তিনি উল্লেখ করছেন যে বাচ্চা জন্মগ্রহণ করলে আজান দিতে হবে এক কানে, ইকামত দিতে হবে আর এক কানে। এই রিওয়ায়াত সঠিক না। তবে কিছু কিছু মুহাদ্দিসের মত যে সর্বোচ্চ আজানটা দিতে পারে। তবে আজানটা কিভাবে দিবে? বাচ্চাটাকে কোলে নিয়ে আজান দিতে হবে, উচ্চ স্বরে অনেক জোরে আজান দিতে হবে, আপনার বাড়ির 10 বাড়ির লোককে আজান শোনাতে হবে, এরকম। সর্বোচ্চ বাচ্চাটাকে কোলে নিয়ে কানে, মানে তার কান পর্যন্ত যাতে তাওহীদের বাণী যায়,
এই রেওয়াজটা আছে হাসান পর্যায়ে, তবে ইকামত দেওয়ার কোনো ভিত্তি নেই। তার মানে বাচ্চা জন্মগ্রহণ করলে ইকামত দেওয়ার কোনো প্রয়োজন, সর্বোচ্চ আপনি আজান দিতে পারেন। এরপরে আপনার জরুরত সুন্দর একটা নাম রাখতে হবে। এই নামটা অনেকে আছে যে বাচ্চার 6 দিন 7 দিন হয়ে যায়, নামই খুঁজে পায়। এই যে আমরা বলি না যে পরিবার পরিকল্পনা, এটাই তো পরিবার পরিকল্পনা। আপনি বিয়ের আগে কি ধরনের আপনি স্ত্রী নির্বাচন করছেন, আপনি কি ধরনের সন্তান চাচ্ছেন, সন্তানের কি নাম রাখবেন, ছেলে হলে কি নাম রাখবেন, মেয়ে হলে কি রাখবেন, এটাই হচ্ছে পরিবার পরিকল্পনা। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন 4-5টা আমি নাম একটা না বলতে পারবো, যে আমার যদি ছেলে হয় তাহলে 5টা নাম এই রাখবো, মেয়ে হলে এই রাখবো, আর আপনাদের নাম খুঁজেই পান। আর পরিবার পরিকল্পনা মানে কি, ওই যে মায়া আপার কাছে যে 2টা ট্যাবলেট নিয়ে আসবো আর প্রোটেকশন নিয়ে আসবো যাতে 2-5 বছর বাচ্চা না হয়, এরপরে ডাক্তার কাছে ঘুরতে ঘুরতে জীবন শেষ আর বাচ্চাই হয়। এইটা পরিবার পরিকল্পনা না। বাচ্চা হওয়ার আগে আপনি ছেলেকে কি বানাতে যাচ্ছেন, কি হতে যাচ্ছে, তাকে কি শিক্ষা দিতে যাচ্ছেন, তার নাম কি হবে, ইসলামের কোন দিকগুলো আপনি তাকে বেশি শিখাতে যাচ্ছেন, এইটাই হচ্ছে পরিবার পরিকল্পনা। এরপরে আপনি সুন্দর নাম রাখবেন। বাচ্চা হওয়ার সাথে সাথে আপনি তার একটা সুন্দর নাম রাখবেন। মৌলিকভাবে অন্তত 7 দিনের দিন আপনাকে অবশ্যই একটা নামকরণ করতে হবে। ছেলে হলে 2টা পশু দিয়ে অর্থাৎ ছাগল দিয়ে আকিকা করতে হবে, মেয়ে হলে একটা। তবে কারো যদি অর্থনৈতিক অবস্থা ভালো না থাকে সে ছেলের ক্ষেত্রে একটা দিতে পারে। কোরবানির ক্ষেত্রে যে বিধান, আকিকার ক্ষেত্রে সেম। তবে গোশত 3 ভাগে ভাগ করতে হবে। আপনার আকিকা করা শেষ, গোশত আপনি দাওয়াত করেও খাওয়াতে পারেন, প্যাকেট করেও খাওয়াতে পারেন, আপনি নিজে একাও খেতে পারেন। তবে আপনার জিম্মাদারি 7 দিনের দিনে আকিকা করতে হবে, এটাই রাসূলের সুন্নাহ। অনেকে আছে স্ত্রীকে অপারেশন করে সিজার করার হাজার হাজার টাকা পায়, কিন্তু আকিকার টাকা পায় না। আপনি ধার করে হলেও আকিকা করাবেন, এটা আপনার অভিভাবকের ওপরে আপনার সন্তানের জিম্মাদার। আপনি যদি না করেন, কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বলবে। হয়তো আপনি জানেন নাই, টাকা পয়সা ছিল না, আপনি জানতেনই না আকিকা করতে হবে না, সেটা ভিন্ন কথা। আপনি জানার পরে যদি না করেন, কিয়ামতের দিন অবশ্যই আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এরপর এইটা গেল হচ্ছে মৌলিকভাবে 2য় স্টেপ। আর 3য় স্টেপ যেটা, সেটা হচ্ছে দুনিয়াবী জীবন। দুনিয়াবী জীবন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলায় 17 নম্বর আয়াতে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা। আল্লাহ বলছেন যে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন অনন্ত এবং চিরস্থায়ী। তার মানে আমরা মনে করছি যে দুনিয়াতে 50, 60, 70, 80, 100 বছর বাঁচবো, এখন তো আমার বয়স কম, একটি মাঝি মস্তা করে নেই, এরপরে যখন বয়স বেশি হয়ে যাবে তখন আমি ভালো হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুনিয়ার জীবন অতীব সামান্য। যখন আমি আপনি মারা যাব তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, আল্লাহ আমি তো দুনিয়াতে ছিলাম একটা সকাল কিংবা সন্ধ্যা, এর কারণে আপনি আমাকে এত শাস্তি দিবেন, এত আযাব দিবেন। আমি তো আল্লাহ দুনিয়াতে সামান্য একটা সকাল অথবা সন্ধ্যা ছিল। মানে জান্নাতের তুলনায় এই দুনিয়া সামান্য একটু সময়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 7 নম্বর সূরা 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিকুল্লি উম্মতি আজালুন ফাইজা জাআ আজালুহুম। আল্লাহ বলছেন প্রত্যেক উম্মাহ, প্রত্যেক কওমের জন্য নির্দিষ্ট সময় রয়েছে, যখনই এই সময় শেষ হয়ে যাবে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড কেন, 1 ন্যানো সেকেন্ড আগানো হবে না, পিছানো হবে। যখন আমার আপনার হায়াত শেষ তখন সামান্য আল্লাহ সময় দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিরমিজির 2253 নম্বর হাদিসে বলছেন, উমরু উম্মতি মিন 60 সানাতিন ইলা 70 সানা। তিনি বলছেন যে আমার উম্মতের বয়সসীমা 60 থেকে 70 বছর। তার মানে উম্মতে মুহাম্মাদীর স্বাভাবিকভাবে বয়সসীমা হচ্ছে 60 থেকে 70। আপনি বাংলাদেশের গড় আয়ু দেখেন, মহিলাদের 69 থেকে 72 আর পুরুষের 68 থেকে 69 পর্যন্ত। তার মানে রাসূলের হাদিসের সাথে মিল আছে কি না? হয়তো কেউ 2 বছরেও মারা যেতে পারে, 2 মাসেও মারা যেতে পারে, কেউ আবার 100 বছরেও মারা যেতে পারে। মানে স্বাভাবিকভাবে বয়সসীমা হচ্ছে গড়ে 60 থেকে 70 বছর। এইটুকু সময়ের উপরে আমার আপনার অনন্তকাল যে জীবন, সেটাই ডিপেন্ড করবে। গত জুমায় মানিকগঞ্জে একটা কথা বলেছিলাম, ওইটা আবারও আপনাদের বলি, যে এই যে আমাদের বয়সসীমা
এইটা যদি আমি 60 বছরের হিসাব করি, কয় বছর? কথা বলেন, কয় বছর? 60 বছর। এই 60 বছরের মধ্যে 15 বছর ধরেন, বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী একজন পুরুষ মোটামুটি 14-15 বছর বয়সে বালেগ হয়, বা 13 বছর বয়সে, ধরলাম 15 বছর। তার মানে বালেগ হওয়ার আগ পর্যন্ত 15 বছরে এইগুলোর ভালো বা খারাপ কাজের কি কোনো হিসাব দিতে হবে? দিতে হবে? কোনো হিসাব দিতে হবে। তাহলে বাকি থাকে আর কয় বছর? 45। এই 45 বছর বয়সের মধ্যে একজন সুস্থ মানুষ, যেটা আধুনিক বিজ্ঞান বলে যে বেঁচে থাকতে হলে 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। তাহলে আমরা যদি 8 ঘন্টা ঘুমাই, 3 8 24, তার মানে 45-এর যদি আমি 1 ভাগ করি, 3 ভাগের 1 ভাগ দিই, তাহলে কয় ঘন্টা আমরা, মানে কয় বছর ঘুমিয়ে কাটালাম? আরো 15 বছর। তাহলে ওইদিকে হিসাব ছাড়া গেল 15, ঘুমিয়ে কাটালাম 15, কত হলো? 30। বাকি থাকে কত? 30। এই 30 বছর বয়সের মধ্যে আমি চাকরি করেছি, পড়ালেখা করেছি, ক্যারিয়ারের পিছনে ঘুরেছি, বিয়ে শাদী করেছি, আরো ইত্যাদি ইত্যাদি কাজ করেছি। তার মানে এই যে 30 বছর, এই 30 বছরের মধ্যে 60 বছরের মধ্যে কিন্তু 30 বছরের হিসাব নাই। বাকি যে 30 বছর থাকে, এই 30 বছরের মধ্যে পড়াশোনা করেছি, বিয়ে শাদী করেছি, ক্যারিয়ারের পিছনে ছুটেছি, চাকরি বাকরি করেছি, আরো কত কিছু করেছি। এর মধ্যে এই 30 বছরের মধ্যে সালাত পড়েছি আমরা কয় ঘন্টা, ইবাদত করেছি কয় ঘন্টা, ইসলামের জন্য সময় দিয়েছি কয় ঘন্টা। আপনি যদি এই 30 বছরে হিসাব করেন, 15 মানে দিনের মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়তো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, ধরলাম 2 ঘন্টা। তার মানে দিনে আপনি 24 ঘন্টার মধ্যে শুধু 2 ঘন্টা দিচ্ছেন ইসলামের জন্য। তাহলে আপনি যদি এই 2 ঘন্টা করে সময় দেন, এই 30 বছরকে মূল্যায়ন করে, তাহলে আপনার পুরো জীবনের মধ্যে হিসাব করলে দেখা যাবে যে ইবাদতের জন্য, মৌলিক ফরজ ইবাদতের জন্য আপনার টাইম বা সময় লেগেছে হয়তো 1 বছর। বুঝতে পারেন নাই হয়তো? মানে দিনে যদি আপনি ধরেন ইবাদতের জন্য 1 ঘন্টা করেই ধরলাম, 1 ঘন্টা করে আমি যদি ধরি, তাহলে 30 বছরের মধ্যে মোটামুটি 1 থেকে 1.5 বছর ফরজ ইবাদত করা আপনার জরুরত ছিল। মানে 30 বছর জিন্দেগিতে আল্লাহ ফরজ করেছিল যে 1.5 বছর ইবাদত করতেই হবে। আবার একটু পিছন দিকে আসে, তাহলে 30 আর ওই 30 60, পুরো 60 বছর জিন্দেগিতে আপনার ইবাদত করতে হয়েছে মাত্র কয় বছর? 1.5 বছর। দেখেন, 60 বছর জিন্দেগিতে মাত্র 1.5 বছরের ইবাদত আমি আপনি করতে পারি। আমরা দুনিয়া নিয়ে, ক্যারিয়ার নিয়ে, চাকরি নিয়ে, পড়ালেখা নিয়ে, পরিবার নিয়ে এতটাই ব্যস্ত যে দিনের মধ্যে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সময় পাই। তাহলে আমি আপনি আল্লাহকে কিভাবে মূল্যায়ন করছি, আল্লাহর দিনকে কিভাবে মূল্যায়ন করছি, দুনিয়ার জীবনকে কিভাবে মূল্যায়ন করছি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছেন, এই যে দুনিয়ার ভোগ বিলাস তোমাদের ভোগাচ্ছন্ন করে ফেলেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমাদের এই মুখে কবরের মাটি না পড়বে, তোমাদের এই চাওয়া পাওয়া শেষ হবে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সামান্য সময় তার ইবাদত করতে বললেন, অথচ আমি আপনি হর হামেশা সে আল্লাহর বিধানকে লঙ্ঘন করছি। এই দুনিয়ার জীবনে এই অল্প সময় যদি আমরা ইবাদত করি, তাহলে আখিরাতের জীবন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যেখানে মানুষ মরবেও না, বাঁচবেও না, মানে চিরঞ্জীব, চিরস্থায়ী, অনন্তকাল সেখানে অবস্থান করবে। আসহাবুল মাইমানা, যদি আমরা জান্নাতি হই অনন্তকাল থাকবো, যদি জাহান্নামী হই তাও আমরা সেখানে অনন্তকাল থাকব। অথচ আমরা এই দুনিয়ার পরীক্ষাগারে এসে আমরা নিজের যদিচ্ছা চলছি, মন যা চায়, যা ইচ্ছা হয় আমরা তাই করছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক 67 নম্বর সূরার 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন এবং মরণ, এই মৃত্যু এই জন্য তৈরি করেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে মানুষ দুনিয়ার জীবনকে কে কিভাবে মূল্যায়ন করে, এইটা আল্লাহ রাব্বুল আলামিন দেখার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। আল্লাহ মানুষকে এমনিতেই সৃষ্টি করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমরা দুনিয়াতে চলো একেবারে মুসাফিরের মতো, পথচারীর মতো।
একজন পথচারী রাস্তায় চলতে চলতে সামান্য যেইভাবে বিশ্রাম নেয়, তুমিও এরকম মুসাফিরের, তোমার জীবনটাও মুসাফিরখানার মতো। তুমি এই দুনিয়ার জীবনটাকে মুসাফিরখানা মনে করে দুনিয়ার জীবনকে মূল্যায়ন করো। আর আমি আপনি এই সামান্য জীবনে এসে মনে করেছি যে এই জীবনটাই হয়তো আমার শেষ। ওই যে বগুড়ার আঞ্চলিক ভাষায় বলে মুই কি হনুরে, মানে আমরা মনে করেছি আমি মেম্বার, চেয়ারম্যান অথবা আমি রাষ্ট্রের প্রধান হয়ে গেছি, আমি কে হয়ে গেছি। অথচ আমার মতো আপনার মতো হাজারো প্রধানমন্ত্রী ছিল, হাজারো এমপি মিনিস্টার ছিল, যাদের লাশ পচে মাটিতে মিশে গেছে, যাদের কবরে জিয়ারত করার মতো একজন মানুষ চাই না। আমার আপনার চেয়ে হাজার গুণ বেশি অহংকারী, দাম্ভিক, ক্ষমতাশীল ছিল ফিরাউন। অথচ এই ফিরাউনের নাম মানুষ যখন মুখে নেয় তখন তাকে একটা গালি দেয় বা তাকে বদদুয়ার সাথে তার নামটা উল্লেখ করে। আমিও আপনিও কি এরকম ফিরাউনের মতো হতে চাই নাকি? আমার আপনার আচার ব্যবহার দেখে তো এটাই মনে হয়। দেখেন, ফিরাউনের একটা বৈশিষ্ট্য ছিল, সে কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। ফিরাউনের একটা বৈশিষ্ট্য ছিল, সে যদিও নিজেকে বলেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে বড় রব, মানে ও আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু ও দাবি করত যে আমি আল্লাহর চেয়ে বেশি শক্তিশালী। ফিরাউন হামানকে ডেকে বলছে, ওই যে আমরা বলি যে মিশরের পিরামিড এগুলো এলিয়েন এসে বানিয়েছে, এগুলো একেবারে ভুল কথা। কুরআন স্পষ্ট সূরা কাসাসে এগুলোর কথা বলা আছে। হামান বলে দিয়েছে যে, হামানকে ফিরাউন বলছে যে, হামান তুমি আমার জন্য এমন সুউচ্চ প্রাসাদ তৈরি করো যেইখান থেকে আমি আল্লাহকে দেখতে পাই। তো অনেক তাফসীরকারক বলছেন মৌলিকভাবে এইগুলোই পিরামিড বা এই জাতীয় উঁচু উঁচু যে জিনিসগুলো আছে তারা বানিয়েছিল যে যাতে আল্লাহর সাথে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এইরকম কিছু তারা মূলত তাদের যে শক্তি, ক্ষমতা, দাপট, এগুলো মৌলিকভাবে তারা বুঝাতে চাচ্ছে। অথচ এই ফিরাউন নিজে আল্লাহকে বিশ্বাস করত। আর আমি আপনি আমাদের চাঞ্চলন দেখে এমনটাই মনে হয় যে আল্লাহ বলতে হয়তো কেউ নেই, আল্লাহর সামনে দাঁড়াতেই হবে না। আপনি বলতে পারেন, হুজুর আমি তো আল্লাহকে বিশ্বাস করি, হয়তো সালাত পড়ি না, আল্লাহকে তো বিশ্বাস করি, হয়তো রমজানের সিয়াম রাখি। আপনার এই কথার মধ্যেই ধোঁকা রয়েছে। আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন তার প্রমাণ আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন তার প্রমাণ আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন তার প্রমাণ যদি যাকাত ফরজ হয়, হজ ফরজ হয়, এগুলো দিতে হবে। আর আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন নাই তার অন্যতম প্রমাণ আল্লাহ সালাতের জন্য 5 বার দিনে বলে হাইয়া আলাস সালাত। আপনি কি বলেন? আল্লাহর কথাকে ডন কেয়ার কোনো মূল্যায়নই করেন না, তাহলে আপনি কিভাবে আল্লাহকে বিশ্বাস করেন? আল্লাহ বলছে বান্দা সালাতের জন্য আসো, আপনি বলছেন আল্লাহ সালাত আমার পড়া দরকার নাই, আমি অফিসের কাজ নিয়ে ব্যস্ত। এরপরে আসি চতুর্থ স্টেপ, যেটা মানুষের জীবন পরিক্রমার, সেটা হচ্ছে মানুষের কবরের জীবন। ওয়ামি ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইবআসু। সূরা মুমিনিনে আল্লাহ বলছেন যে মানুষের বারযাকি জীবন, মরণ থেকে একেবারে জান্নাত পর্যন্ত, এটা হচ্ছে বারযাকি বা কবরের জীবন। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আখিরাত। যদি মুমিন হয় সে জান্নাতে যাবে, আর যদি কাফের হয় সে জাহান্নামে যাবে। এবার আসি আমরা মূল আলোচনায়, যে কবরের জীবন। মূলত কবর শব্দটি আরবি, এর অর্থ হচ্ছে দাফন করা, ঢেকে ফেলা অথবা কবরস্থান। এই জাতীয় ইসলামী শরিয়াতের পরিভাষায় মানুষ মারা গেলে ইসলামী পদ্ধতি অনুযায়ী যে মাটিতে ঢেকে রাখার যে নিয়ম, এটাকেই মূলত কবর বলা। এখন একজন হিন্দু মারা গেছে, বলা হয় যে কবর দেওয়া হচ্ছে না, ওটা তো ওদের পদ্ধতিতে দিয়েছে, মানে ওটা শাব্দিক দিক দিয়ে যদিও আমরা কবর বলি, কিন্তু শারীরিক দৃষ্টি থেকে কবর দেওয়ার নিয়ম বা কবর দেওয়ার পদ্ধতি অনুসরণ করে যেটাকে কবরস্থ করা হবে, মূলত ওইটাকেই কবর বলা, যেটাতে আরবিতে কবরু বা দাফন বলা হয়। হায়াতুল বারজাক, বারজাকে জীবন। তো মূলত মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পর থেকে শুরু করে একেবারে জান্নাত অথবা জাহান্নাম পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, এটা হচ্ছে কবরের জীবন। এরপরে কবরের জীবন যখন শেষ হয়ে যাবে, তারপরে তার বারজাকে জীবন শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসায় বলছেন 21 নম্বর আয়াত, সুম্মা আমাতাহু ফাআকবার।
যখন মানুষ মারা যাবে অতঃপর তাকে কবরস্থ করা হবে। মানুষ যখন মারা যাবে তাকে কি করা হবে? কবরস্থ করা হবে। অনেক সময় আমরা বিশেষ করে অতি শিক্ষিত বা স্মার্ট ইত্যাদি ইত্যাদি যারা দাবি করতে যে বলে আমি মারা গেলে আমাকে কবর দিতে হবে না, মাটিতে ভাসিয়ে দিও, এই করো ওই করো, পানিতে ভাসিয়ে দিও। অথবা মারা যাওয়ার আগে বলে যে আমি আমার কিডনি, আমার চোখ ইত্যাদি আমি এই হাসপাতালে এই জায়গায় ডোনেট করে গেল। এইটা করার মতো অধিকার আমার আপনার নেই। কারণ এই চোখ, এই কিডনি, এই লিভার, এটা কি আমার আপনার নাকি আল্লাহর দাও? যদি আপনার হতো, আমার হতো, তাহলে আপনার 2টা লিভার নষ্ট হয়ে গেছে, আপনি আবার যদি পারেন তাহলে নিজের শরীরের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে তৈরি করেন। তো আপনার চোখ, এই 2টা চোখ আল্লাহকে দিয়ে দেন, দেওয়ার পরে যদি এতই ক্ষমতা থাকে তাহলে আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করে 2টা চোখ লাগান। তো যদি আপনার এতই ক্ষমতা থাকে তাহলে আপনি এই কানটা খুলে ফেলে দিয়ে নিজে বিভিন্নভাবে বিজ্ঞানীদের একসাথে করে একটা কান তৈরি করেন। তো এটা আল্লাহর দেওয়া জিনিস, এটা আপনি কাউকে দিতে পারেন। তবে কিছু কিছু মুহাদ্দিসের মত, যদি জীবিত থাকা অবস্থায় আসলেই দেখা যায় যে মানুষের প্রয়োজন, যেরকম 2টা চোখ আছে, ধরেন আমার স্ত্রীর আল্লাহ না করুক 2টা চোখ নষ্ট হয়ে গেল, তো আমি সেটা দিতে পারি। কিন্তু যদি আমি দান করে টাকা পয়সা, অনেকে আছে না যে রক্ত দেয় টাকা নেয়, এটা সম্পূর্ণ হারাম। একজন আপনাকে রক্ত দিয়েছে, আপনি রক্তের বিনিময়ে টাকা নিলেন, এটা হারাম। এই যে গত 2-3 মাস আগে মাইলস্টোনের যে রক্ত সংকট দেখা দিয়েছে, 3-4 দিন আগে একটা রিপোর্ট দেখলাম যে বেসরকারি যত সংস্থা থেকে রক্ত নিয়েছে সব ভুয়া। এরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো যেগুলো মেডিকেল, 1 প্যাকেটও দেয় না, হয়তো 2-4 প্যাকেট দিয়ে বাকিগুলো 3000-4000 টাকা করে প্যাকেট বিক্রি করেছে। এই যে ধোঁকাবাজি, রক্ত নিয়ে, বিনামূল্যে রক্ত নিয়ে মানুষকে বিক্রি করে দিচ্ছে। আমি আপনি দিয়েছে, আমাদের নিয়ত ভালো, আমরা নাকি পেয়ে যাব। কিন্তু যদি আমরা টাকা দিয়ে যদি বিক্রি করি তাহলে সেটা জায়েজ হবে। হয়তো একজন রক্ত দিয়েছে, আপনি তাকে কিছু ওষুধপত্র কিনে দিতে পারেন, তার যাওয়া আসার গাড়ি ভাড়া দিতে পারেন, কিছু ফলমূল কিনে দিতে পারেন, কিন্তু ওই রক্তর জন্য আপনি যে টাকা দিবেন, কিডনির জন্য টাকা দিবেন, এইটা জায়েজ। ক্রয় বিক্রয় 2টাই হারাম। তো যাই হোক, এই যে দুনিয়াবী জীবন, দুনিয়াবী শেষ করেছে, আমরা কবরের জীবন গিয়েছি। সুম্মা আমাতাহু ফাকবার, মারা গেলে আমাদের কবরের জীবন শুরু হয়ে যায়। এমনকি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজির 2308 নম্বর হাদিস, তিনি যখন কবরস্থানের পাশ দিয়ে যেতেন কান্না করতেন, এতটাই কান্নাকাটি করতেন, কান্না করতে করতে তার দাড়ি দিয়ে একেবারে পানি টপ টপ করে পড়ত। তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন যে আপনি জান্নাতের কথা বলেন তখন খুব খুশি হন, জাহান্নামের কথা বলেন, আযাবের কথা বলেন, বিভিন্ন কথা বলেন, তখন আপনি এতটা পেরেশানি হন না, এত কান্নাকাটি করেন না। কিন্তু যখনই আপনি কবরের কথা বলেন তখনই আপনি অঝর নয়নে কান্না করতে থাকেন। এর কারণ কি? এইবার তিনি বলছেন ইন্নাল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখির। তিনি বলছেন আখিরাতের জীবনে, মানুষের জীবনের যতগুলি স্টেপ রয়েছে, পর্যায় রয়েছে, ধারাবাহিকতা রয়েছে, তার সর্বপ্রথম স্টেপ বা পর্যায় হচ্ছে কবরের জীবন। এইবার তিনি বলছেন যে ফাইন নাজা মিনহু ফামা বাদা আইসারা মিনহু, কেউ যদি কবরের জীবনে বেঁচে যায় তাহলে ওর জন্য সব সহজ হয়ে যাবে। উইল্লাম এনদু মিনহু ফামা বাদা আসাদ্দু মিনহু, কেউ যদি কবরের জীবনে ফেল মেরে যায়, আটকে যায়, তাহলে ওর বাঁচার আর কোনো পথঘাট। তার মানে আপনি কবরে বেঁচেছেন মানে আপনি সব জায়গায় বেঁচে, কিন্তু আপনি কবরের জীবনে যদি আটকে যান তাহলে আপনার আর বাঁচার কোনো পথ। আপনি জাহান্নামে যাবেন, জাহান্নামে আপনার সাথে অসংখ্য মানুষ থাকবে। হাসরের মাঠে আপনার সাথে লাখ লাখ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষ থাকবে। কিন্তু কবরে যখন যাবেন তখন আপনাকে আমাকে একাই যেতে হবে, কারণ কবরের জীবন অন্ধকার জীবন। কবরের জীবনটা মৌলিকভাবে মানুষ যখন মারা যায় তার নির্দিষ্ট একটু সময় পরেই শুরু হয়। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে একজন লোক মারা গেছে আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে গেছে, ওর লাশই খুঁজে পাওয়া যায়, অথবা একজন ব্যক্তিকে বাঘ বা সিংহ খেয়ে ফেলেছে, তাহলে ওর সল জব কিভাবে হবে, কবর কিভাবে হবে? অথবা একজন সৌদি আরবে মারা গেছে, ওর লাশ নিয়ে আসতে 4 দিন 5 দিন লেগে যায়, তাহলে ওর কখন কবরে আযাব হবে? তাহলে আল্লাহ কি এদের জন্য কবরে আযাব মাফ করে দিবেন? নাকি আল্লাহ ওই এয়ারপোর্টের বিমান আসার জন্য 4-5 ঘন্টা 4-5 দিন ফেরেশতাকে আটকিয়ে রাখবে? এমন কিছু না।
বরং কবরের জীবনটা মৌলিকভাবে নির্দিষ্ট একটা সময় পরেই শুরু হবে। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি হাদিসে বলছেন, যখন তোমাদের কেউ মারা যাবে তখন ও যদি মুমিন হয় ওকে তাড়াতাড়ি ওর মানজিল জান্নাতে পৌঁছিয়ে দাও, আর ও যদি কাফের হয়, পাপী হয়, ওকে তাড়াতাড়ি ঘাট থেকে নামিয়ে ওকে ওর মানজিল জাহান্নামে পাঠিয়ে দাও। এই জন্য সুন্নাহ হচ্ছে মানুষ মারা গেলে যত দ্রুত সম্ভব তাকে মাটি দাও। আমরা এমন করি, আমার ছেলে ভারতে আছে, মালয়েশিয়াতে আছে, আসুক, একদিন 2 দিন থাকুক, বরফ দিয়ে রাখি, এটা সুন্নাহ বিরোধী। হয়তো 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, সেটা ভিন্ন কথা। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাসী ছিল, মসজিদ ঝাড়ু দিত। তো ওই মহিলাটা মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন এসে বলছে, কি ব্যাপার ওই মহিলাটাকে? তখন সাহাবীরা বলছে যে রাতের বেলা অন্ধকার ছিল, মেঘাচ্ছন্ন ছিল, এই জন্য মারা গেছে, আমরা ওকে মাটি দিয়ে দিয়েছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে জানাতে পারতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেখানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গেলেন এবং কবর আযাব যাতে তার মওকুফ হয় এই জন্য তিনি দোয়া করলেন। দেখেন কত দ্রুত সাহাবীরা কবর দিত। মারা গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হবে বিধায় তাকে জানতে দেয় না। রাতে মারা গেছে, রাতে হয়তো এশার পরে মারা গেছে, কিছুক্ষণ পরেই তাকে কবর দিয়েছে। আর আমাদের খবর দিতে হয়, মাইকিং করতে হয়, 10 এলাকার লোক আসতে হয়। এই যে মানুষ মারা গেলে যে মাইক দিয়ে প্রচার করা হয়, এটা সম্পূর্ণ নাজায়েজ। মুহাদ্দিসদের মত যে সর্বোচ্চ কেউ 1 বার, 2 বার, 3 বার মাইক দিয়ে বলতে পারে এমন দুর্গম এলাকা যেখানে খবর পৌঁছানোর কোনো ওয়ে নাই। আমাদের এলাকা কি দুর্গম? মোবাইল ফোনের নেটওয়ার্ক নাই, পানিতে ইত্যাদি বিভিন্ন জায়গায় ডুবে গেছে, অথবা চারদিকে শত্রু বেষ্টন করে রেখেছে, এমন কি অবস্থা? তার মানে আমাদের জন্য মাইক দিয়ে প্রচার করা জায়েজ না। এই জন্য মানুষ মারা গেলে মাইক দিয়ে প্রচার করতে হবে না, বরং ফোনে হোক বা সোশ্যাল মিডিয়াতে হোক যত দ্রুত সম্ভব মানুষকে জানাবেন। এমন না যে সারা এলাকার মানুষ জানাজা উপস্থিত হলো, ওরা আমল নাই, ও জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো জানাজায় যদি 40 জন মুমিন উপস্থিত হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাব মওকুফ করে দিবে, মানে সহজ করে। তার মানে একজন মুশরিক মারা গেছে যে জীবনে সালাত পড়ে না, কবরে মাজারে যে সিজদা করে, 40 জন কেন সারা দুনিয়ার মুমিন আসলে ওর যাররা পরিমাণ উপকার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মুশরিক সহযোগিতা করেছে। তো এই মুশরিকটা মারা যাওয়ার আগে বলছে যে রাসূলের যে পোশাকটা আছে ওই পোশাকটা আমার জন্য নিয়ে আসবো আমি যখন মারা যাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পোশাকটা দিয়েছিল। তো এই পোশাকটা ওই মুশরিকটাকে, ইহুদিটাকে পরিয়ে কবরস্থ করা হয়েছে। তো এর কারণে তার কোনো উপকার হয়েছিল? রাসূলের পোশাক তার গায়ে দেওয়ার কারণে কোনো উপকার হয় না। আর আমি আপনি তো দূরের। শর্ত হচ্ছে যদি ঈমান থাকে, আমল থাকে। হয়তো ঈমানে কিছু দুর্বলতা, আমলে কিছু দুর্বলতা আছে, মুমিন ব্যক্তির দুয়ার ওসিলায় আল্লাহ হয়তো সহজ করে দিতে পারে। বুঝতে পেরেছেন? তার মানে ঈমান ঠিক থাকতে হবে, শিরক মুক্ত ঈমান থাকতে হবে। আমল যদি কমতি থাকে এরপরে আল্লাহ সহজ করে দিবে ইনশাআল্লাহ। এরপর আসে কবরে যখন আমরা নিয়ে যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মানুষ মারা যায় তখন কবর পর্যন্ত 3টা জিনিস চায়। ফায়ারজি আহলুহু ওয়া মালুহু, 2টা জিনিস ফিরে আসে, একটা তার আহাল পরিবার আর একটা তার ধন সম্পদ, টাকা পয়সা। মানে ছেলে মেয়ে ধন সম্পদ কবর পর্যন্ত যাবে আবার চলে আসে। হয়তো তার কিছু ধন সম্পদ যেরকম খাটিয়া অথবা কিছু নিয়ে যায় কবর পর্যন্ত, আবার সেগুলো নিয়ে চলে আসে। তার টাকা পয়সা তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করে দেয়। তবে একটা জিনিস অবশিষ্ট থাকে, ফায়াবকা আমালু, একটা জিনিস অবশিষ্ট থাকে, সেটা হচ্ছে আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুদ্ধিমান মুমিনের পরিচয় যে মৃত্যুর পূর্বে দুনিয়ার জীবনকে মূল্যায়ন করে আখিরাতের পথে সঞ্চয় করে, এটা হচ্ছে বুদ্ধিমান মুমিনের পরিচয়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমনকি সাহাবীরা বা সালাফদের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল, তারা মারা যাওয়ার আগে মানুষকে, পরিবারের লোকজনকে ডেকে তারা ওসিয়ত করত যে আমার 10 বিঘা সম্পদ আছে, 1 বিঘা সম্পদ বাইতুর রহমান জামে মসজিদের জন্য দিয়ে দিলাম, অমুক মাদ্রাসার জন্য দিয়ে দিলাম, বাকি যে 9 বিঘা আছে এইটা তোমরা 8-10 ভাই বোন মিলে ভাগ করে নিবা। এটা হচ্ছে সালাফদের একটা নীতি। আর আমরা কি করি যে হয়তো আমার ছোট ছেলেটাকে আমাকে বেশি ভালোবাসে, ছোট ছেলেকে 2 বিঘা জমি বেশি লিখে দিয়েছে। হয়তো মেয়েটা একটু অসুস্থ বা মেয়ের জামাই বাড়ি বা স্বামীর বাড়িটা অতটা ভালো না,
এই জন্য মেয়েকে 5 কাঠা জমি বেশি লিখে দিয়েছে, এটা জুলুম। এমনকি রাসূলুল্লাহ সাল্লামের একজন সাহাবী নু'মান ইবনে বাশি, তিনি তার সন্তানকে একটা ঘোড়া দিয়েছে। তো রাসূলুল্লাহ ইসলাম বলছেন যে তুমি কি তোমার সব সন্তানকে ইহসান করে দিয়েছো? তখন বলছে না। রাসূল বলছে তাহলে ফিরিয়ে নাও অথবা সবাকেই। একটা হচ্ছে মৌলিক চাহিদা, ছেলে মেয়েদের কারো চাহিদা কম কারো বেশি, হয়তো কারো একটা মোটরসাইকেল চাহিদা, কারো একটা সাইকেল চাহিদা, এটা স্বাভাবিক চাহিদা। কিন্তু আপনি বিশাল অঙ্কের জিনিস দিতে যে আপনার এক ছেলেকে বেশি দিচ্ছেন আর এক ছেলেকে কম দেখছেন, যেটা খাঁটি বাংলায় বলে যে 2 চোখে, মানে 2 চোখ দিয়ে 2 রকম দেখা, এটা জায়েজ। আর সম্পদ বন্টনের ক্ষেত্রে ছেলে যা পাবে মেয়ে অর্থাৎ বোন তার অর্ধেক পাবে, সেটা একজন প্রতিবন্ধী হোক অথবা কোটিপতি হোক, সমানভাবে বন্টন করতে হবে। বন্টন করার পরে সে যদি মনে করে আমার টাকা পয়সা বেশি আছে, আমি আমার বোনদের দিয়ে দিলাম, আমার গরিব ভাইদের দিয়ে দিলাম, মসজিদ মাদ্রাসায় দিয়ে দিলাম, সেটা ভিন্ন কথা। আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম অভিভাবক কবরে আটকে যাবে এই কারণে, সম্পদ ইহসানের সাথে বন্টন করে না। দ্বিতীয়ত সম্পদ বন্টনের যে নীতিমালা, এটাই তারা জানে। এই জন্য আপনারা যারা রয়েছেন মৃত্যুর আগে আলেম ওলামাদের কাছ থেকে জেনে নেবেন, এমনকি ওই অনুযায়ী সন্তানদের নাসিহা করে যাবেন যে এইভাবে তোমরা সম্পদগুলো বন্টন করবা। আর নাসিহা করে যাবেন যে আমার এই সম্পদ এইখানে এই খাতে দান করবা, সহযোগিতা করবা। এই যে আপনি নাসিহা করলেন, ওসিয়ত করে গেলেন, এইটার নাকি আপনি কবরের পরেও পেতে থাকবেন বলে সুবহানাল্লাহ। এবার আসে কবরে যখন আমাদের রেখে গেল, জানাজা পড়বে, রাসূলুল্লাহ ইসলাম বলছেন যে কবরস্থানে যারা নিকট আত্মীয় রয়েছে তোমরা কবরের পাশে থাকবে, জিকির আজকার করবে, তার জন্য বেশি বেশি ইস্তেগফার করবে। কারণ একটু পরেই ফেরেশতা এসে তাকে সওয়াল জবাব করবে, মানে তাকে প্রশ্ন জিজ্ঞেস করবে। যদি তুমি তার জন্য আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু এই দোয়াগুলো পড়ো, তাহলে তার সওয়াল জবাব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি রাসূলুল্লাহ ইসলাম বলছেন যখন মানুষেরা কবর দিয়ে কবরস্থান ছেড়ে চলে যায়, শেষ ব্যক্তি যখন কবরস্থান থেকে বের হবে, নালা খটখট খটখট, রাসূলুল্লাহ ইসলাম বলছেন যে ওই ব্যক্তির পায়ের জুতার খটখট খটখট শব্দ কবরস্থানে যে লোকটা আছে সে শুনতে পায়। তো এই জন্য উচিত, আমরা অনেকে আছি কবর দেওয়া শেষ বলি কবর ছেড়ে দেন, কবর ফাঁকা করে না, বরং আপনার উচিত কবরের পাশে দাঁড়িয়ে যতক্ষণ আপনি পারেন তার জন্য বেশি বেশি ইস্তেগফার করেন। আর কবরের মৃত ব্যক্তির জন্য যে কোনো সময় আপনি কবর জিয়ারত করতে যাবেন। আমরা অনেকে আছি কবর সামনে রেখে এইভাবে আমরা কবর জিয়ারত করি না, বরং ধরেন কবর হচ্ছে এইটা ধরলাম উত্তর দক্ষিণ, এটা হচ্ছে কবরের মাথা। তো আপনি কবরের পাশে এসে এইখানে এসে আপনি দোয়া করবেন, কবর যাতে আপনার সামনে না থাকে। এইভাবে কবর আছে, আপনি এইভাবে দোয়া করতে পারবেন না। শুধুমাত্র জানাজার সালাত মাইয়াতকে সামনে রেখে করতে হবে। এছাড়া আপনি যখন দোয়া করবেন কবর এখানে থাকবে, আপনি কবরের সাইডে দাঁড়িয়ে দোয়া করতে, এটাই সুন্নাহ, এইটাই সাহাবীদের সুন্নাহ যে কবরের ডান পাশে দাঁড়িয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে। এরপরে আপনি যখনই সময় পাবেন সেই মৃত ব্যক্তির জন্য বেশি বেশি দান সদকা, তাওবা, ইস্তেগফার, ক্ষমা চাইতে থাকবে। আর বিশেষ করে কবরে যখন আমাদের রাখা হয়, মৌলিকভাবে আমাদের কবরে কয়টা প্রশ্ন করা হয় বলেন তো? কয়টা? 4টা। মাশাআল্লাহ, সেলিম ভাইয়ের উত্তর আর সিরাজ ভাইয়ের উত্তর সঠিক, আপনারা সব ফেল বলতে কি জন্য? ধরেন একজন লোক, আমি পরীক্ষা দিতে গিয়েছি, ভাইবা পরীক্ষা দিচ্ছি, তো ভাইবা পরীক্ষাতে আমি 5টা প্রশ্ন করলাম, যদি উত্তর দিতে না পারে তাহলে কি ওই পরীক্ষক খুশি হয়ে আরো 10টা প্রশ্ন করবে? কিন্তু উত্তর যদি আমি ভালোভাবে দিতে পারি তাহলে প্রশ্ন 5টার বাহিরে আরো প্রশ্ন করে না যে তুমি কোথায় পড়ো, কোন স্কুলে পড়ো, তোমার পড়ালেখার ধরন কি, কয় ঘন্টা পড়ো, এমন জিজ্ঞেস করে না? তো 3টা যখন আমি প্রশ্ন করব, আল্লাহ আমাকে মৌলিক জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রব কে? আমরা কি বলবো? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এরপরে জিজ্ঞেস করবো মা দীনুকা, তোমার দিন কি? আমরা কি বলবো? দীনি ইসলাম। এরপর রাসূলকে দেখে বলবে হাযা রাজুল আল্লাযী বুইসতা ফীকুম, এই লোকটাকে যাকে আমি তোমাদের মাঝে পাঠিয়েছিলাম। তখন আমরা বলবো হাযা রাসূলুল্লাহ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমরা উত্তর দিতে পেরেছি তখন ফেরেশতা এবার বলবা আচ্ছা তুমি কিভাবে জানলা
পৃথিবীতে লাখো কোটি মাবুদ ছিল, হিন্দুরা 33 কোটি দেবদেবতার পূজা করত, ইহুদিরা 2 জন মাবুদ মানত, খ্রিস্টানরা 3 জন মাবুদ মানত। তোমরা কেন এক আল্লাহর ইবাদত করতা? আল্লাহকে দেখো না, কিন্তু কিভাবে জেনেছ? দ্বিতীয় প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে করা হবে যে পৃথিবীতে এখন আপনি গুগলে সার্চ দিবেন, প্রায় 4250 উপরে ধর্ম আছে। এতগুলো ধর্মের মধ্যে ইসলাম যে শ্রেষ্ঠ দিন, এটা তুমি কিভাবে চাও? তৃতীয়বার জিজ্ঞেস করবে যে পৃথিবীতে মিলিয়ন ট্রিলিয়ন মানুষ ছিল, এত মানুষের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছবি নাই, মূর্তি নাই, প্রতিমূর্তি নাই, তাকে কিভাবে চিনলাম? তখন এইবার এই লোকটা বলবে, কদ সাদ্দাকতা কিতাবা, আল্লাহ আমি আপনার কিতাব এই কুরআনকে সত্যায়ন করেছি, ও আমানা ঈমান এনেছি, ও করাআতু এবং এই কুরআন তেলাওয়াত করেছি। কি বলল? যে আমি এই কিতাবকে সত্যায়ন করেছি, ঈমান এনেছি, আর কি করেছি? কাপড় দিয়ে জড়িয়ে ঘরের মধ্যে রেখে দিয়েছি, এটা বলল। এখানে কি বলল? যে হুজুর পড়েছে তাই আমার হয়ে গেছে, আমি পড়ি নাই, কাপড় দিয়ে জড়িয়ে রেখেছি, আর যারা পড়া শিখেছি রমজানে 1 মাস পরে কোরআন বক্সিয়ে দিয়েছি, এটা বলল না? এটা কি বলল? কি বলছে? আমানা ঈমান এনেছি, ফাসাদ্দাকতা সত্যায়ন করেছি, করাআতু পড়েছি। আচ্ছা আপনারাই বলেন তো, যদি কেউ কোরআন পড়তে না থাকে, পড়তে না জানে, সে কিভাবে বলবে যে আল্লাহ আমি কোরআন পড়েছি? কিভাবে বলবে আল্লাহ আমি কোরআনকে সত্যায়ন করেছি? কিভাবে বলবে যে আল্লাহ আমি কোরআনের প্রতি ঈমান এনেছি? ও কি বলবে যে হুজুরা পড়েছে, মাদ্রাসার ছাত্ররা পড়েছে, আমার ছেলে মাদ্রাসায় পড়েছে, হয়ে গেছে, আমার ছেলে হাফেজ হয়ে গেছে, তার মানে আমারও হয়ে গেছে, আমিও বেঁচে গেছি, এমন বলবে? আমার তো মনে হয় এই কোরআন যা পড়তে না জানবে, ইচ্ছাকৃত যা কোরআন তেলাওয়াত করতে না শিখবে, তার বাঁচার কোনো পথ নাই। তো এই জন্য আপনাদের প্রতি নাসিহা, যারা এখনো কোরআন পড়া শেখেন না, যদি কবরে বাঁচতে চান, সারা জীবন তো জেনেছেন, এই 3টা প্রশ্ন করা হবে না, কিন্তু মৌলিকভাবে 4টা প্রশ্ন করা হবে। যদি আপনি বাঁচতে চান, কোরআন পড়া শিখতে হবে, ঈমান আনতে হবে, অর্থ বুঝতে হবে, আমল করতে হবে, তবে আমি আপনি দুনিয়া এবং আখিরাতে বেঁচে যাব ইনশাআল্লাহ। এছাড়া দুনিয়াতেও বাঁচার পথ নেই, কিয়ামতের দিন কবরেও বাঁচার কোনো পথ নেই। খুতবার শেষ থেকে চলে এসেছি। বিশেষ করে কবরে আযাব দেওয়ার অন্যতম কারণ হচ্ছে যারা মানুষের গীবত করে, যারা মানুষের পরনিন্দা করে, যারা পেশাব পায়খানা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, এই সমস্ত লোকদেরকে কবরে আযাব দেওয়া হবে। বিশেষ করে কবরে আযাব মৌলিকভাবে, আমি আপনি যখন মারা যাব, আমাদের দেহটা তো নির্দিষ্ট সময় পরেই পচে যাবে। ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে কবরে আযাব মানুষের রুহের উপরেও দেওয়া হবে, ফিজিক্যাল ভাবে দেহের সাথেও দেওয়া হবে। যদিও মানুষের দেহটা পচে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবারও সে দেহটার সাথে আত্মা দিয়ে দেহটাকেও শাস্তি দিবে, আত্মাটাকেও শাস্তি দিবে। আর যদি আসলে আমি আপনি মুমিন হই, যখনই কবরের জীবন যাব, রাসূল ইসলাম বলছেন আমার আপনার জন্য কবরটা 70 হাত আল্লাহ প্রশস্ত করে দিবে বলে সুবহানাল্লাহ। এমনকি কবরের মধ্যে জান্নাতের সুবাতাস প্রবাহিত থাকবে সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন যে একজন নতুন বর যেরকম বাসর ঘরে শুয়ে থাকলে তার নিকটাত্মীয় ছাড়া কেউ ঘুম ভাঙিয়ে দেয় না, ঠিক এই মুমিন ব্যক্তি যখন জান্নাতে থাকবে তার ঘুম কেউ ভাঙিয়ে দিবে না। আর যখন পাপী হবে, এই পাপী ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কবর থেকে তার কবরের মধ্যে জাহান্নামের লু হাওয়া, গরম উত্তপ্ত হাওয়া প্রবেশ করবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 পাশের মাটি তার হাড় হাড্ডি ভেঙে একেবারে চুরমার করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরের মানুষ এত জোরে চিৎকার করবে, পৃথিবীতে মানুষ এবং জিন ছাড়া সারা পৃথিবীতে এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত তার চিৎকারের আওয়াজ শোনা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যদি ভয় না পেত, তাহলে আমি তোমাদের কবরের আযাব শোনাতাম। চিন্তা করেন কবরের আযাব কত ভয়ঙ্কর, মারাত্মক। বিশেষ করে যারা জিনা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আগুন, ওই যে তন্দুরি রুটি ভাজার যেরকম আগুন আছে, ওর মধ্যে ফেলবে, আবার উপরে উঠবে উলঙ্গ করে, আবার নিচে নামাবে। বিশেষ করে যারা মুখ দিয়ে মিথ্যে কথা বলে মানুষকে কষ্ট দেয়, তাদের জিহ্বাকে টেনে পিছন দিকে লাগানো হবে,
টেনে হিচড়ে বের করা হবে, আবার জিহ্বাকে ছোট করা হবে, আবার টেনে পিছনে নিয়ে আসবে। যারা ওজনে কম দিবে তার এবং যাকাত দিবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তের নহরের মধ্যে ফেলবে। যখনই কিনারে আসবে আবার নিক্ষেপ করে মাঝখানে ফেলবে। এইভাবে যারা দিন থেকে দূরে থাকবে, কোরআন তেলাওয়াত করবে না, কোরআন অনুযায়ী আমল করবে না, দিনের কথা মানুষকে নাসিহা করবে, তাদের জিহ্বা আল্লাহ টেনে হিচড়ে লম্বা করে ফেলবে। তাদের নারী বুড়ি চারপাশে তারা ঘুরতে থাকবে। এইভাবে পাপী ব্যক্তিদের কবরে আযাব দিবে, আর মুমিন ব্যক্তিদের আল্লাহ জান্নাতের সুবাতাস প্রবাহিত করতে থাকবে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনি আমাদেরকে কবর আযাব থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহ, আমরা কবরের জীবন সম্পর্কে যা আলোচনা করলাম, এই আলোচনা শোনার পাশাপাশি আমাকে সহ আমরা যারা রয়েছি প্রত্যেককে আমাদের আমাল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ, আমরা দুনিয়ার জীবনকে মূল্যায়ন করে অনন্তকালের জীবন, কবরের জীবনে যাতে আমরা নাজাত পেতে পারি, আল্লাহ আপনি আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ, আমরা জেনে হোক না জেনে হোক যত পাপ করেছি, সমস্ত পাপ থেকে ফিরে এসে আমাদের কবরের জীবনে আমাদের সেই আযাব থেকে আমাদের হেফাজত করুন, আমিন। আল্লাহ, আপনি আমাদের কবরের সওয়াল জবাব সহজ করে দিন, আমিন। আল্লাহ, আমরা যাতে জীবনের সর্বক্ষেত্রে ইসলামের প্রত্যেকটা বিধান পুঙ্খানুপুঙ্খ অনুসরণ এবং অনুকরণ করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহর কওল অনুযায়ী একজন মানুষের জন্য যদি কবরের জীবন সম্পর্কে চিন্তা করে, ওর জন্য আর কোনো নাসিহা লাগে না। অতএব আমাকে সব আপনাদের নাসিহা করছি, যখনই পাপ কাজ করবেন, যখনই দুনিয়াবী চিন্তা চেতনা আসবে, কবরের কথা বেশি বেশি স্মরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে দুনিয়ার ভোগ বিলাস চাহিদাকে কমিয়ে দিবে। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন।